হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো সন্তান এই মুভির 13 দিনের কালেকশন নিয়ে, দরদ এই মুভির 48 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো খাদান এই মুভির 13 দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন সুপারস্টার দেব স্যার অভিনীত খাদান ফিল্মটি অলরেডি 13 দিন কমপ্লিট করেছে। দর্শক সাপোর্ট করলে অবশ্যই লাইফ টাইমে মুভি বক্স অফিসে কমপক্ষে একটি ব্লকবাস্টার কালেকশন করবে। অনেকেই ভেবেছিল খাদান লাইফ টাইমে বক্স অফিসে কমপক্ষে 20 কোটি রুপি প্লাস বিজনেস করবে। মুভিটি নিজেদের 12 দিন এবং 13 দিনে যা আয় করেছে তা দেখে মনে হচ্ছে 20 কোটি নয়, হতে পারে লাইফ টাইমে মুভিটি 25 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে, যেখানে দরদও অসাধারণ কালেকশন ডে বাই ডে করছে। ফ্যামিলিজন সাপোর্ট করলে অবশ্যই লাইফ টাইমে মুভির কালেকশন ভালো আসতে পারে। কথা বলবো এই 3 টিমের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল লেটেস্ট সাবজেক্ট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো সন্তান নিয়ে বাজছিল 2 কোটি টাকা। লিড আপনারা জানেন মিথুন চক্রবর্তী স্যার এই মুভিটি নিজেদের 13 দিন কমপ্লিট করেছে। সন্তান কিন্তু অলরেডি ব্লকবাস্টার ক্লিন হিট, দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই মুভিটি বক্স অফিসে আরও রেকর্ড আয় করতে সক্ষম হবে। আমরা আশা করছি মিথুন স্যার অভিনীত সন্তান ফিল্মটি কমপক্ষে বক্স অফিসে 5 কোটি রুপি প্লাস বিজনেস করবে। মুভির হাইপ ওয়েস্ট বেঙ্গলে ভালো রয়েছে। ওয়েস্ট বেঙ্গলের বাহিরে ন্যাশনাল মাল্টিপ্লেক্স এবং ওয়েস্ট বেঙ্গলের বাহিরে যে সকল সেন্টারে মুভি রিলিজ হয়েছে সেখান থেকে মুভিটি পজিটিভ রিভিউ পেয়েছে, প্লাস ব্লকবাস্টার কালেকশন করেছে। 13 দিনে অল ইন্ডিয়া প্রসেশন করেছে 20 লক্ষ রুপি। টোটাল এমএ কালেকশন হলো 3 কোটি 15 লক্ষ রুপি। আপনারা যদি এখনও সন্তান না থাকেন, দেখবেন মিথুন চক্রবর্তী স্যার অভিনীত সন্তান ফিল্মটি কেমন হয়েছে, লাইফ টাইমে মুভির কালেকশনটি কত আসতে পারে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসায় মুভিটি ব্লকবাস্টার কালেকশন করেছে। মিথুন চক্রবর্তী স্যার অভিনীত সন্তান ফিল্মটি লাইফ টাইমে 5 কোটি রুপি প্লাস বিজনেস করবে এবং অবশ্যই বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করবে। বলবো দরদ নিয়ে বাঁচল 10 কোটি টাকা। লিড আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার এই মুভিটি নিজেদের 48 দিন কমপ্লিট করে নিয়েছে। দরদ কিন্তু অলরেডি ক্লিন হিট প্লাস ব্লকবাস্টার, দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই লাইফ টাইমে মুভির কালেকশন একটি ব্লকবাস্টার কালেকশন হতে চলছে। অনেকেই বলেছিল দরদ নাকি লাইফ টাইমে ভালো কালেকশন করবে না, কিন্তু অলরেডি সাকিব খান স্যার অভিনীত দরদ ফিল্মটি প্রায় 25 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। এর মাধ্যমে মুভির যত রাইটস এবং যত রকম সেল মুভি দিয়েছিল সকল জায়গা থেকে মুভিটি প্রফিট আয় করে ফেলেছে। বর্তমানে মুভিটি যা আয় করবে এটি লাইফ টাইমে আরও প্রফিটেবল বিজনেস করতে চলছে। দরদ নিয়ে খুবই এক্সাইটেড। যদি মুভিটি পাইরেসির শিকার না হতো, মুভিটি বক্স অফিসে কমপক্ষে 10 থেকে 15 কোটি রুপি প্লাস প্রফিট করতে পারত। এদের 48 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 10 লক্ষ টাকা, ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। বাংলাদেশ এবং ইউএসএ দুইটি কান্ট্রিতে দরদ চলছে। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত দরদ ফিল্মটি এই দুইটি কান্ট্রিতে আরও লং টাইম রান করবে, এবং আমরা আশা করছি দুইটি কান্ট্রিতে মুভির লাইফ টাইম কালেকশন কমপক্ষে আরও 75 দিনে আরও ভালো আয় আসবে। নিজের 41 দিনে মুভি ইউনাইটেড আরব থেকে আয় করেছে 2 লক্ষ টাকা, অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। ইউনাইটেড আরব ইমারাত এবং অস্ট্রেলিয়া এই দুইটি কান্ট্রিতে দরদ চলছে। ফ্যামিলি সাপোর্ট করলে এই দুইটি কান্ট্রিতে মুভিটি লং টাইম রান করবে। বক্স অফিসে মুভির কালেকশন আরও ব্লকবাস্টার আসতে চলছে। আমরা আশা করছি সাকিব খান স্যারের ক্যারিয়ারের একটি মেগা ব্লকবাস্টার দরদ হয়ে রয়ে যাবে। নিজের 48 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 16 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 24 কোটি 95 লক্ষ টাকা। আপনারা যদি এখনও দরদ না থাকেন, দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত দরদ ফিল্মটি অলরেডি 24 কোটি 95 লক্ষ টাকা প্লাস বিজনেস করলো। আপনাদের আগে আমি বলে দিয়েছিলাম যে দরদ যেই জায়গা থেকে থিয়েটারিক্যাল রাইট যত টাকা বিক্রি করেছে, অবশ্যই ওয়ার্ল্ড মার্কেটে মুভিকে ক্লিন হিট হতে হলে 25 কোটি টাকা প্লাস বিজনেস করতে হবে। এর মানে মুভিটির যত জায়গায় এখন ডিস্ট্রিবিউটাররা এই মুভিকে রিলিজ করবে সকল জায়গা থেকে প্রফিট আসবে, যতটুকুই আয় আসুক। আমরা আশা করছি সাকিব খান স্যারের ক্যারিয়ারের সবচেয়ে বড় বিগেস্ট ব্লকবাস্টার ফিল্ম তুফানের মতো দরদর লং টাইম রান করবে, এবং অবশ্যই বক্স অফিসে মুভিটি 100 দিনের উপরে চলবে। অবশ্যই বাংলাদেশের কান্ট্রিতে মুভিটি কমপক্ষে 100 দিন রান করবে, কিন্তু ওভারসিজ মার্কেট প্লাস ইন্ডিয়াতে মুভিটি কবে রিলিজ হয় এটি সবচেয়ে বড় বিষয়। কথা বলবো খাদান নিয়ে বাজলো 7 কোটি টাকা। লিড আপনারা জানেন সুপারস্টার দেব স্যার জিশন গুপ্ত স্যার 13 দিন কমপ্লিট করে নিয়েছে। খাদানের রিভিউ ফুললি পজিটিভ ছিল, এবং ওয়েস্ট বেঙ্গল থেকে মুভির কালেকশন ব্লকবাস্টার ছিল। ওয়েস্ট বেঙ্গলের দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। নতুন বছরও খাদান কিন্তু চলছে, এবং আমরা আশা করছি মুভিটি জানুয়ারি মাসে ভালো আয় করবে। জানুয়ারি মাসে কোনো সেরকম ভালো ফিল্ম নেই। আপকামিং যা ফিল্ম আসে সেগুলো 25 তারিখের মধ্যেই আসবে, যার কারণে কিন্তু
খাদান এখনও লং টাইম রান করতে পারবে। সাউথের কিছু মুভি আসবে, যেমন আপনারা জানেন গেম চেঞ্জারের মতো মুভি কিন্তু খুবই তাড়াতাড়ি আসছে। এটি অবশ্যই হিন্দি মার্কেটে রিলিজ হবে, তখন খাদান কিন্তু শো হারাবে। কিন্তু বর্তমানে খাদানের যেরকম হাই, মুভিটি 10-12 দিন ভালোভাবে চলবে এবং আমরা আশা করছি খাদান খুবই তাড়াতাড়ি 15 থেকে 20 কোটি রুপি প্লাস বিজনেস করে নেবে। লাইফ টাইমে মুভির কালেকশন 25 কোটি রুপি প্লাস হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। নিজের 13 দিনে অল ইন্ডিয়া গোস্টেশন করেছে 70 লক্ষ রুপি। টোটাল এমনি কালেকশন হলো 11 কোটি 22 লক্ষ রুপি। আপনারা যদি এখনও খাদান না থাকেন, দেখবেন সুপারস্টার দেব স্যার অভিনীত খাদান ফিল্মটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে। ফ্যামিলিজন সাপোর্ট করলে অবশ্যই লাইফ টাইমে মুভির কালেকশন ব্লকবাস্টার আসবে। অনেকেই বলেছিল খাদান লাইফ টাইমে ভালো কালেকশন করবে না, কিন্তু অলরেডি 11 কোটি রুপি প্লাস বিজনেস করে মুভিটি বক্স অফিসে ক্লিন হিট প্লাস ব্লকবাস্টার। যদি মুভিটি 20 থেকে 25 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে বিগত 6 বছরের মধ্যে, এটি ওয়েস্ট বেঙ্গলের হাইস্ট গ্রোসিং ফিল্ম হবে। আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গলে এখনও বর্তমানে সবচেয়ে হাইস্ট গ্রোসিং ফিল্ম সেটি দেব স্যারের অ্যামাজন অভিযান, যেই কালেকশনটিকে বিট করার মতো আপকামিং কোনো ফিল্ম আছে কিনা কাউরই জানা নেই। ধন্যবাদ।